গত ভিডিওতে আমরা দেখেছি যে সরলরেখার ঢাল আসলে কাকে বলে। আজকের ভিডিওতে আমরা দেখব ঢালের মানগুলো কিভাবে পরিবর্তিত হয় বা বিভিন্ন যে মানগুলো থাকে সেগুলো আসলে কীরকম হয়ে থাকে। তো খেয়াল করো, বলেছিলাম যে m ইজ ইকুয়াল টু হচ্ছে আমার tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1। তো আমি যদি একটা সরলরেখা আঁকি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, অর্থাৎ ধরো এটা হচ্ছে আমার একটা সরলরেখা, তাই না? আচ্ছা, এই সরলরেখার ক্ষেত্রে ধরো যে কোনো একটা বিন্দু আমি ধরলাম, আমি বললাম এ হচ্ছে তোমার 3 2, বি হচ্ছে আরেকটা বিন্দু যেটার মান হচ্ছে ধরো 2 4, ঠিক আছে? সো এই বিন্দু যদি আমি গ্রাফে প্লট করতে চাই, সেটা দেখো কীরকম হতে পারে। এটা 3, এটা 2, এটা কি আমার এ বিন্দু, তাই না? 3, 2। আরেকটা বিন্দু বলা হয়েছে কত 2, 4, দ্যাট মিনস ধরো এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে 2 4। এখন আমি চাচ্ছি কি এই সরলরেখাটার ঢাল বের করতে, ঠিক আছে? সো এই সরলরেখাটার ঢাল যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব, জাস্ট এই যে মানগুলো ছিল এখানে, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, জাস্ট মানগুলো কিন্তু আমি বসিয়ে দিলে আসলে এই মানগুলো পাবো। খেয়াল করে থাকবে যে যখন তোমার এই যে tan থিটাটা রয়েছে না, অর্থাৎ কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখাটা কতটুকু আনত রয়েছে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে থিটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, এই যে এখন আমি যে কথাগুলো বলবো এগুলো তোমাদের এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। থিটা যদি তোমার সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে যেটা তোমার 0 ডিগ্রি অপেক্ষা বড় হবে কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, তাই না? থিটা এটা হচ্ছে এরকম। তো এরকম যখন হবে তখন ঢাল বা এম এর মানটা হচ্ছে কি আসলে ধনাত্মক হয়, ঠিক আছে? এবার আসো, থিটা যখন স্থূলকোণ হয়, স্থূলকোণ বলতে কি, যদি ধরো সরলরেখাটা এইভাবে যায় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এতটুকু, তাই না? তাহলে এটা হবে কি আসলে স্থূলকোণ। সো এরকম যদি হয় তখন আমরা বলতে পারি যে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট যদি হয়, তাহলে ঢালের মান কি হয়? ঢালের মানটা হয় হচ্ছে নেগেটিভ। যেমনটা এই ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, যদি এইটার ক্ষেত্রে আমরা কাউন্ট করি, এটার কিন্তু আসলে এই যে সবুজ সরলরেখাটা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু আসলে এটা স্থূলকোণ হয়েছে। আচ্ছা, এবার আসো, যদি আমার থিটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে কি এক্স অক্ষের সাথে সেটা কোনো কোণ উৎপন্ন করছে না, মানে কি সেটা এক্স অক্ষের সমান্তরাল দিকে যাচ্ছে, এরকম একটা সরলরেখা যদি হয়ে থাকে তখন ঢালের মানটা কেমন হয় সেটা আমরা দেখতে চাচ্ছি। সেটা কেমন হতে পারে? ধরো একটা বিন্দু আমি বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা বিন্দু এ, এটা ধরো হচ্ছে 4 এবং এটা ধরো হচ্ছে 3, আরেকটা বিন্দু হচ্ছে বি 2 3। এই বিন্দুটা যদি আমি বসাতে চাই গ্রাফে, কীরকম হয় দেখো তো, এটা এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। সো এখানে যদি বসাই আমি 4, এটা হচ্ছে 3, এটা কি আমার এ বিন্দু, তাই না? 4 3, এরপর হচ্ছে বি কত, বি হচ্ছে 2 3। আলটিমেটলি দেখো এই যে সরলরেখাটা আমি হচ্ছে, অর্থাৎ এ থেকে বিতে যদি আমি সরলরেখা টানি, সেটা কি আসলে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না? তার মানে কি এটা কিন্তু আসলে এক্স অক্ষের সাথে কোনো থিটা কোণ উৎপন্ন করছে না। সো এই ক্ষেত্রে আমি যদি দেখতে চাই যে ঢালের মানটা কীরকম আসে, তাহলে পাই হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে x1 y1 x2 y2, তাই না? তো এটা যদি আমি করি তাহলে পাচ্ছি 3 - 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 - 4, অর্থাৎ উপরে 0 নিচে হচ্ছে -2, আলটিমেটলি কি 0। সো আমি বলতে পারছি যে থিটা যদি আমার 0 ডিগ্রি হয় তাহলে আমি ঢালের মান m কত হয়? ঢাল m হয় হচ্ছে 0। এটা খুবই সহজভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার আসো, যদি থিটা আমার 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বলতে কীরকম, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, ধরো একটা বিন্দু হচ্ছে আমার এ 3 বা 3 4, বি হচ্ছে আরেকটা বিন্দু যেটা হচ্ছে 3 5। তো এরকম একটা বিন্দু, দুইটা বিন্দু আমি যদি সরলরেখা আঁকতে চাই, সেটার ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে কত 3, এটা হচ্ছে 4 3 4, আরেকটা কত 3 5, দ্যাট মিনস একটু উপরে, তাই না? এটা ছিল এ, এটা হচ্ছে বি 3 5।
আচ্ছা, এই যে দুইটা বিন্দুগামী আমি যদি সরলরেখা আঁকি, এটা কি আসলে y অক্ষের সমান্তরাল হচ্ছে না? আচ্ছা, এবার আসো দেখি যে এইটার ঢালের মানটা কেমন হয়। তো m সমান সমান আমি লিখতে পারি হচ্ছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। সো আলটিমেটলি আমি পাচ্ছি y2 এর মান কত? 5 মাইনাস y1 হচ্ছে 4, x2 হচ্ছে আমার 3, x1ও হচ্ছে কি আসলে 3। এখন দেখো, কোনো কিছুকে তুমি যদি 0 দ্বারা ভাগ করো সেটা আসলে কি হয়ে যাচ্ছে? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা বলতে পারছি ঢালের যে মানটা হচ্ছে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্টের জন্য আসলে এবং কোণের উপর ভিত্তি করে ঢালের বিভিন্ন মান পাচ্ছি, তাই না? সো এই যে 4টা মানের কথা আমি বললাম, এগুলো মেনলি তোমাদের এমসিকিউতে অনেক পরিমাণে আসে। সো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে তোমরা খুব ইজিলি আসলে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে।